সত্য করে বলেন, এমন একজন নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? এই নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছে। শুনেন, নবীর প্রশংসা করলে চেহারা যদি কালো হয়ে যায়, আল্লাহর কসম করে বলতেছে আপনি মুমিন নয়, আপনি মুনাফিক। নবীর প্রশংসা শুনলে চেহারা কালো হলে আপনার ইমানের মধ্যে 100% ভেজাল আছে। আর নবীজির প্রশংসা শুনলে যার চেহারা উজ্জ্বল হয়, যার মন আনন্দিত হয়, সেই ব্যক্তি নিঃসন্দেহে মুমিন। ঠিক কিনা বলে? আমার দাদু ভাইরা গো, দুনিয়া এবং আখিরাতে আমার আল্লাহ নবীজির ইজ্জতকে বুলন্দ করেছেন, উঁচা করেছেন। দুনিয়াতে আমার আল্লাহ নবীজিকে মেরাজে নিয়েছেন, আখিরাতে আমার আল্লাহ মাকামে মাহমুদে নবীজিকে অধিষ্ঠিত করবেন। কুরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে বলেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী গো, অচিরেই আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন। প্রশংসিত স্থান হলো, মাকাম হলো সেই জায়গা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম, এই চারজন সাহাবী বর্ণনা করেছেন। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈ, তিনিও বর্ণনা করেছেন। তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এই আয়াতের তাফসীরের মধ্যে সবগুলি রওয়ায়াত এক জায়গায় উল্লেখ করেছেন, জমা করেছেন। সেখানে উল্লেখ, আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে আজিমের ভিতরে বিশাল নূরের সিংহাসন বসাবে। সেই নূরের সিংহাসনের মধ্যে ইউজলিসুহু আলাল আরশে, আরশে আজিমের সেই সিংহাসনে আল্লাহ তাআলা আমার নবীকে বসাবেন আর বলবেন, হাবিব, এই সিংহাসন থেকে আপনার গুনাহগার উম্মতের জন্য শাফাআত করুন। যার পক্ষে আপনি শাফাআত করবেন আমি তাকেই জান্নাতে দান করব। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এত বড় সম্মান দিবে আল্লাহ আমার নবীকে, আমাদের নবীকে। আরশে আজিমের উপরে সিংহাসন সাজাবে। সেই সিংহাসন নূরের সিংহাসন, ছোটখাটো কোনো সিংহাসন না। সেখানে আল্লাহ তাআলা আমার নবীকে বসাবে, বসায় বলবে, আপনি এখান থেকে আপনার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করেন। আমার নবীজি আল্লাহ তাআলার সাথে ডিট করেছেন, চুক্তি করেছেন যে গুনাহগার উম্মত ছাড়া জান্নাতে যাবে না, উম্মত ছাড়া জান্নাতে যাবে না। তাফসীরে কবীরের মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, নবী আকরাম, আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বলেছেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, একজনও যদি জাহান্নামে থাকে, আমি সেই গুনাহগার উম্মত সুপারিশ করে আল্লাহর দরবার থেকে নাজাত প্রাপ্ত করে জান্নাতে না নেওয়া পর্যন্ত পরিপূর্ণ আমি রাসূলও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ওই যে গজল মনে পড়লো একটা, আপনারা আমার সাথে গাইলে আমিও গাইতে চাই। 2 লাইন পারবেন না গাইতে ইনশাআল্লাহ? আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল, আমার নবীজি ছাড়া তো আসলে কোনো বান্ধব নাই। এটা হাসরের ময়দানে গেলে ফাইনাল দেখবেন, কবরই তো টের পেয়ে লইবেন। কবরে দেখবেন ইবনে আব্দুল ওয়াহাব নজদির নামে, তার মিল্লাতে, ওয়াহাবি মিল্লাতে কবরে জায়গা নাই। কবরে লাশ রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। নবীর দল সারা কবরে জায়গা। নবীর দলের নাম কি? সুন্নি জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। নবীর দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অতএব ভেজাল বুঝালে যাইও না ভাই, সব শেষ হয়ে যাইব। যদি ওয়াহাবি দলে যাও, খারিজি দলে যাও, সব শেষ হয়ে যাব। কবরে গিয়ে তো জায়গা পাইবে না তোমরা। আর আমরা নবীর দল, নবীর পক্ষে, নবীর সম্মানের পক্ষে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পক্ষে। আমরা নবী নবী কইরা নবী দেইখা কবরে গিয়া কব আমার নবী এটা, আমার নবী যেদিকে আমরাও থাকবো সেদিকে। ঠিক কিনা বলে? লাইন আমরা ঠিক মতোই ধরছি, ভেজাল লাইনে যায় লাভ নাই। যাই লেখি নাম্বার পামু। মনে করেন পরীক্ষার খাতা যদি রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক মতো লেখা থাকে, তাহলে যতটুকু লেখেন এটার একটা নাম্বার পাইবেন। আর আপনি যতই লেখেন কিন্তু রোল নাম্বার লেখা নাই, রেজিস্ট্রেশন নাম্বারও লেখা নাই, যতই লেখেন নাম্বার কারে দিব? ওয়াহাবিদের
রেজিস্ট্রেশন নাম্বার নাই, তাদের রোল নাম্বার তো নাই, রেজিস্ট্রেশন নাম্বারও নাই, কারণ তাদের আকীদায় ভেজাল। আকীদায় কি? আচ্ছা শুনেন, ওহাবি কইলে চেতেন না, আমি বুঝাই কইতাছি। আমার নবীজির রওজা মুবারক, দয়াল নবীজির রওজা মুবারক, জান্নাতের বাগান, এটা আমরা বলি। কেউ যদি বলে নবীজির রওজা বলা যাবে না, রওজা বললে হারাম হবে, কবিরা গুনাহ হবে, এটা কি মানবেন? সবাই কোন মানবেন? ওই যাদেরকে আমরা ওয়াহাবি বলি তারাই এই বক্তব্যগুলি দেয় যে রওজা বলা যাবে না, রওজা বলা হারাম। আর এই মৌলবীকে যদি আপনি 200 টাকা হাদিয়া দিয়ে দাওয়াত করে আনেন আর বলেন যে আমার বাপ মা নাই, তাহলে দেখবেন সে দোয়া করবে, আল্লাহ সাহেবে দাওয়াতের মা বাপ নাই, তার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। অথবা বলবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন। আপনার মা বাবার কবরকে রওজা বানাবে 200 টাকা পাইয়া। কিন্তু আল্লাহর হাবিবের রওজা মুবারক বলা হারাম বলবে, নবীজির রওজা মুবারক হারাম বলা হইল হারাম, আর বেচারা 200 টাকা হাদিয়া পাইয়া আপনার মা বাবার কবরে রওজা বানাই দিব। বুঝছেন বিষয়টা? আমার নবীজি বলেছেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول القبر روضة من رياض الجنة أو حفرة من حفار النار رواه الترمذي وقال أبو عيسى هذا حديث حسن। হযরত আবু সাঈদ খুদরি বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, দয়াল নবী বলেন, উম্মতেরা গো, কবর হয় জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা জান্নাতের বাগান হবে, অথবা জাহান্নামের অগ্নিকুণ্ডলী সমূহের মধ্যে একটা অগ্নিকুণ্ডলী হয়ে যাবে। নিঃসন্দেহে মুমিন বান্দার কবর জান্নাতের বাগান হয়। মুমিন বান্দার কবর কি? জান্নাতের বাগান। এটাকে আরবিতে বলা হয় রওদা। রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রওজা মানে হলো জান্নাতের বাগান। তাহলে নবীর উম্মতের কবর যদি জান্নাতের বাগান হয়, আল্লাহর হাবিবের কবর শরীফ কি জান্নাতের বাগান কি না? বাগান কিনা বলেন না? অবশ্যই, শুধু জান্নাতের বাগান না। আমার নবীজির কদম মুবারকের ছোঁয়া লাগার কারণে রওজা মুবারকের ধুলাবালির মর্যাদা আল্লাহর আরশের চেয়ে আরো বেশি, ঠিক কিনা বলেন? আবুল কাসেম নুরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তিনি একটা গজল গায়, আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কারণ তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার মাঝে শাহে মদিনা। সব ভুলিব বলতে পারি না, সব ভুলিব। নুরি সাহেব এই গজলটা গাইতেন, আমার খুব ভালো লাগে। এটা মাঝে মাঝে ভালো লাগে, গুনগুনায় নিজে নিজেও গাই। নবীজির সম্মান বুঝবে হলো নবীর প্রেমিকরা। আর নবীজির প্রশংসা শুনলে আপনার ভিতরে শিরিকের মশলা বাইরিতেছে, বেদাতের মশলা বাইরিতেছে। বোকা তুমি, বোকা তুমি, তোমার নবীর ইজ্জত বুঝো না, তুমি শিরকের গারান খোঁজো এখানে। তোমার মতো বোকার কেউ হতে পারে না। কোন নবী গায়েব জানে না, গায়েব জানে আল্লাহ। কথাটা শুনেন, বুঝাই বলতেছি। আল্লাহ গায়েব জানে, কোন গায়েব জানে আল্লাহ, আর কোন গায়েব নবী জানে, এটা আপনাকে বুঝতে হবে। এবং গায়েব বলতে কি বুঝায়? মা গাবা আনিল হিস্সা, যেগুলি পঞ্চ ইন্দ্রিয়ের বহির্ভূত জিনিস, ওটাকে গায়েব বলে। পঞ্চ ইন্দ্রিয় বলতে কি বুঝায়? পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যা আছে এগুলো গায়েব, এটা গায়েবের সংজ্ঞা। তো পঞ্চ ইন্দ্রিয় মানে কি? জিহ্বা একটা, জিহ্বা দিয়ে স্বাদ মানুষ অনুভব করে, তিতা মিঠা, তাই না? এটা একটা স্বাদ গ্রহণ করার যন্ত্র, এটা একটা ইন্দ্রিয়, জিহ্বা। 2 নম্বরে চোখ, দেখেন যেটা দিয়া, যে 2টা যন্ত্র আছে দেখেন, ভালো মন্দ সবই দেখেন। 3 নম্বরে নাক, ঘ্রাণ নেন, ঘ্রাণ। এটা কি জাতের ঘ্রাণ? এটা হলো 3 নম্বর ইন্দ্রিয়। খেয়াল করে শুনেন,
4 নম্বর কান, যেটা দিয়ে শুনেন। 5 নম্বরটা কেডা পারবেন কোনছেন আপনারা কইেন না। মুখ না মুখ জিহ্বা তো কইলা ওই হাত জি না। ত্বক, ত্বক, এই যে ত্বক ঠান্ডা গরম অনুভব করেন কি দিয়া? ত্বক দিয়া। ত্বক, ত্বক সারা বডির মধ্যে এটা আছে। এই 5টাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যা কিছু আছে সেগুলাকে বলা হয় গায়েব। এই গায়েব 2 প্রকার। ইন্নাল গায়বা কিসমানে, নিশ্চয় গায়েব হলো 2 প্রকার। আলেমবারা শোনো, তুমি যেই কিতাব পড়াইছো আমরাও সেটাই পড়াইছি, উল্টা পাল্টা ওয়াজ করো না, খবরদার। আমরা দূরের থেকে কিতাব আনা লাগতো না, তোমার ঘরের কিতাব দিয়ে তোমারে দেখাই দেবো, খবরদার কই দে। গায়েব 2 প্রকার। একটা হলো গায়েবে জাতি, যেই গায়েব আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আরেকটা হলো গায়েবে আতাই, এই গায়েব আমার আল্লাহ নবীরে জানাইছে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর আল্লাহ নবীকে গায়েব জানাইছে, এটা কোন জায়গা আছে? তুমি বেশি দূর যাওয়া লাগবে না ভাই, অতগুলো দলিল লাগবে না, তুমি কয়েকটা আয়াত পড়ো কোরআন শরীফ থেকে। আমি 2টা আয়াত আপনাদের শোনাই, 2টার সহযোগী হিসেবে আরো একটা আয়াত শোনাবো। 1 নম্বর আয়াত হলো সূরা নমলের 65 নম্বর আয়াত। সূরা নমল আয়াত নম্বর 65। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। নবী গো আপনি বলে দেন আসমান জমিনের গায়েব আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। এটা হলো তার দলিল। ভাই একটা পড়ছেন এই জন্য ধন্যবাদ, কিন্তু আরো আছে, এটুকু বলে থেমে যায় না, আরো আছে। আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা কোরআনে যেমন আছে, কোরআনে আরো অনেক কথা আছে। যেমন সূরা নমলের 65 নম্বর আয়াত শোনালাম, এবার 75 নম্বর আয়াত খেয়াল করেন। একই সূরা নমল আয়াত নম্বর 75। ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান এবং জমিনের যত গায়েব আছে সব গায়েব সুস্পষ্ট কিতাবে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুস্পষ্ট কিতাব হলো আল কোরআন। কোরআনের ভিতরে আল্লাহ আসমান জমিনের গায়েব উল্লেখ করে দিয়েছেন। এবার সূরা আর রহমান পড়ুন। আর রহমান আল্লামাল কোরআন। আমার আল্লাহ নিজে 7 আসমান 7 জমিনের গায়ে বলা কোরআন আল্লাহ তাআলা নিজে আমার নবীরে জানাইয়া দিছে। তাহলে তুমি আবার মামলা করলে আল্লাহর বিরুদ্ধে করো। এই দরবারের পক্ষ থেকে আমি স্পষ্ট বলছি, আমরা কেউ নবীকে গায়েব জানাইছি না। নবীজিকে গায়েব জানাইছে আল্লাহ। আল্লাহ নবীজিকে গায়েব জানাইছে, আমরা নবীরে জানাইছে দেখে আমরা খুশি। কি কথা ঠিক আছে না? আমাদের নবীকে আল্লাহ তাআলা গায়েব জানাইছে, এই জন্য আমরা কি খুশি। আমরা জানাইছি না, আল্লাহ জানাইছে, আমাদের নবীরে জানাইছে, এই জন্য আমরা কি খুশি। এখন যদি তোমার এই ব্যাপারে কোনো অবজেকশন থাকে, নবী গায়েব জানে না, তাহলে এটা আমরা কাউখানে আমরা জানাইছি, আল্লাহ জানাইছে, তুমি অবজেকশন দিলে আল্লাহর বিরুদ্ধে দাও, ঠিক কিনা বলেন? ফাসা ভাড়াই লাইব আল্লাহ মইরা লো খালি জানাইছে আল্লাহ, হে বকে আমরা রে, এই আমরা জানাইছি, আল্লাহ জানাইছে, আমরা খুশি। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমার নবী আল্লাহর মনোনীত রাসূল বিদায় আল্লাহ নিজে নবীরে গায়েব জানাইছে। ও ভাই, এটা তো আল্লাহ রাসূলের প্রেমের ব্যাপার। আল্লাহ রাসূলের কিসের ব্যাপার? প্রেমের ব্যাপার। আমরা কার বাপের নাম কি আমি কি সব জানি? নবীজি জানে। আপনার বাপের নাম কি আমি জানি না, আল্লাহর নবী জানে। এমনকি আপনার দাদার নাম কি সেটাও নবী জানে। আপনার বাড়ি কোন গ্রামে, গ্রামের নামটা কি এটাও নবী জানে। এখন কইবেন কেমনে জানে? আল্লাহ জানাইছে। কে জানাইছে? অতএব এখানে আর আমাদের বিরুদ্ধে, মানে আমরা সুন্নিরার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ আছে? আমরা তো জানাইছি না রে ভাই, আল্লাহর কসম আমরা জানাইছি না। ওয়াহাবিরার বাড়ি কোন জায়গায়, কোন গ্রামে, তার বাপের নাম দাদার নাম আমরা জানাইছি না ভাই।
জানাইছে কে? আরে হেরা ডরাইতেছে নাকি? জানাইছে কে? আল্লাহ জানাইছে, নবী জানছে। এখানে আমরা তো গালাগালি শোনা লাগে কেন ভাই? গালাগালি করেন না। নবী আল্লাহ জানাইছে, আপনি খুশি হয়ে যান, এতেই দেখবেন আল্লাহ রসুল খুশি হবে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, আহা নবী। নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবী আমার জান, নবী। পড়ো পড়ো সবাই বলেন, নবী আমার জান, মেরা দিল ফিদা হো बेज़ौक़े मोहम्मद ना दिल से जुदा हो, ये ज़ौक़े मोहम्मद। अल्लाहुम्मा सल्ले मरहबा। व अला आलि। গরম লেগে গেছে গা রুমেতে, বাইরে সে সময় দেখি একটু হালকা হালকা আরামের ঠান্ডা লাগে, এখানে এদিকে গরম লেগে গেছে। যাক, আমার ভাইজান যেটা বলতেছেন যে অনেকে ওয়াহাবি কি এটা বুঝে না, তো আসলে এরকম কিছু লোক থাকতে পারে যারা ওয়াহাবি, তাদের মূল কারণ হলো তারা ইবনু আব্দুল ওয়াহাব নজদির মতাদর্শে বিশ্বাসী। তারা নবীজির মতাদর্শকে ডিনাই করে, সাহাবাই কারামের মতাদর্শকে ডিনাই করে ইবনু আব্দুল ওয়াহাব নজদি, আব্দুল ওয়াহাব নজদির আকীদায় তারা বিশ্বাস করে। ওইখানে কি আকীদা আছে যে তাদেরকে ওয়াহাবি বলা হইতেছে? ওইখানে ওই যে নবী মরে পচে গলে গেছে, নবীকে জিন্দা নবী বলা যাবে না, এরকম কথা বলে তারা। আবার বলে নবীজির কবর বলতে হবে, রওজা বলা যাবে না। আরো কি বলে? বলে নবীজির কবর জিয়ারতের, মানে রওজা তো বলে না তারা, তারা বলে এইভাবে যে কবর জিয়ারতের, নবীর কবর জিয়ারতের নিয়ত করে গেলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে কোন নাউজুবিল্লাহ। তারা বলে নবীর উসিলাও ধরা যাবে না, কোনো উসিলা ধরা যাবে না, উসিলা ধরা মানে দালালি ধরা। নাউজুবিল্লাহ। এই ধরনের বদ আকীদা যাদের আছে তাদেরকে বলা হয় ওয়াহাবি। ভাইরে শুনেন, আর একটু সহজ করে দিই আপনাদেরকে। আজ থেকে 20 বছর আগে তারাবি নামাজ 8 রাকাত পড়া লাগবে, এই ধরনের কোনো কথা শুনছেন আপনারা? আমি তো শুনছি না। তারাবি নামাজ 8 রাকাত, এটা 20-25 বছর আগে জানছি না। হঠাৎ এক দল বাড়িয়ে কয় তারাবি নামাজ 20 রাকাত না 8 রাকাত, কমাই লাইল। খালি নামাজ কমাইছে না, আগে আমরা 4 রাকাত পরে পরে মুনাজাত করতাম। তারাবি নামাজ 4 রাকাত পরে পরে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত 3 বার পড়া একবার মুনাজাত করতাম। এখন মুনাজাত বাদ, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এটাও পড়া বাদ। 20 রাকাত কমায়া নামায়া নিয়ে আসছে 8 রাকাতে। দেখেন ওয়াহাবি কারে কয়, এইটা কত বড় মাস্টার, চিন্তা করেন। তারাবি 8 রাকাত নামাইয়া নিয়ে আসছে, এখানে শেষ না, নফল নামাজ পড়ে না, আবার কয় সুন্নত এটা জরুরি না, মন চাইলে পড়বেন নাইলে নাই, সুন্নত বলে জরুরি না। নফল বাদ দিয়া দিছে, দিয়া কয় সুন্নত জরুরি না, আর নামাজের পরে মুনাজাত করতে চায় না। তাহলে দেখেন এই ওয়াহাবি গ্রুপ কত মারাত্মক, কত আমল কায়দা কইরা কইরা কমাই লইতাছে। কথাটা বুঝতেছেন না আপনারা? এরা কিন্তু কায়দা করে সব কমাইতেছে, কমাইয়া কমাইয়া আরো গেছে। বেতেরের নামাজ 3 রাকাত পড়ন লাগতো না, 1 রাকাত পড়লেই চলবো। কমাইয়া দেন, এই ওয়াহাবি গ্রুপ কত খারাপ। কমাইয়া কমাইয়া বেতেরের নামাজ দিছে 1 রাকাত, কয়দিন পরে কইব বেতের নামাজই লাগতো না। কইব কারণ অলরেডি বেতের নামাজ বলে ওয়াজিব না, এটা বলে সুন্নত, মানে একটা পাওয়ার কমাইছে। ওয়াজিব থেকে সুন্নত মানে কি একটু পাওয়ার কমছে। কয়দিন পরে কবে এটা না পড়লেও চলে। এইগুলি হলো ওয়াহাবি মাস্টারদের কাজ। আপনারা কি এই ওয়াহাবি গ্রুপে যাইবেন? আমার দাদু ভাইয়েরা গো, এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে,
ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে এশারের নামাজে, আসেনি? বলেন তো এশারের নামাজ সর্বমোট কত রাকাত? 17 রাকাত। মাশাআল্লাহ। ইটনা মিটামইন, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ এই অঞ্চলের মানুষ আমলদার মানুষ, আমল প্রিয় মানুষ। তারা সহজ সরল মানুষ, বেশি বেশি নেক আমল পছন্দ করে। ভালো লাগলো আপনারা প্রায় সবাই বলছেন 17 রাকাত। এই 17 রাকাতের প্রথম 4 রাকাত হলো এশারের নামাজের 4 রাকাত সুন্নত। আমরা সুন্নি যারা তারাই সুন্নতটা পড়ার চেষ্টা করি। কিন্তু ওয়াহাবিরা কইব এটা ফরনের কোনো জরুরিয়ত নাই, আবার কিছু ওয়াহাবি কয় এটা কোনো হাদিসই নাই। তারা কইব না যে এটা আমি জানি না বা আমার জানা নাই, এটা কইব না, কইব কোনো হাদিসেই নাই। আমি এটা খুঁজে পাইছি, 2টা কিতাবের নাম মনে রাখতে পারেন। হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির লেখা আদ-দারায়া ফি তাখরিজ আহাদিসিল হেদায়া, সেই কিতাবের মধ্যে হাদিসটা আছে। আরেকটা হলো হাফেজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রহমাতুল্লাহ আলাইহির কিতাবুদ দুআফাউল কবির, দুআফাউল কবির, সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল ইশাই কা কদরিহিন্না মিন লাইলাতিল কদর। আল্লাহর নবীর উম্মতেরা গো, দিলের কান লাগায়া, মনের কান লাগায়া শোনো, এশারের ফরজের আগে যারা 4 রাকাত সুন্নত নামাজ পড়বে, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল ইশাই, এশারের ফরজের আগে যারা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, জানেননি আমার আল্লাহ তার আমল নামায় লাইলাতুল কদরের সমান নেকি লিখে দেয়। আরেকটু জোরে বলেন না। লাইলাতুল কদর কিন্তু সাধারণ বিষয় না, কোনো খামখেয়ালি বিষয় না, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়েও দামি একটা রাত হলো লাইলাতুল কদর, যেটা মাহে রমাদানের শেষ 10 দিনের যে কোনো বেজুর রাতে থাকে এবং ম্যাক্সিমাম সময় 27শে রমজানে এই লাইলাতুল কদর থাকে। দাদুরে, আমরার নবী আমাদেরকে কত ভালোবাসে, আমাদেরকে কত মায়া করে, আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু আমল আমাদের দিয়ে গেছেন যে আমলগুলোর মাধ্যমে দৈনিক প্রতিদিন আপনি লাইলাতুল কদর হাসিল করতে পারবেন। এর মধ্যে একটা হলো এশারের নামাজের 4 রাকাত সুন্নত আদায় করার সাথে সাথে আমল নামায় আমার আল্লাহ লাইলাতুল কদর দিয়ে দিবে। এই আমলগুলোর উসিলাই আখিরাতে নাজাত পেয়ে আমার আল্লাহর জান্নাতে যেতে পারবে। আমার দাদু ভাইরা, আরেকটা লাইলাতুল কদরের আমল আছে, দিনে 2 বার লাইলাতুল কদর আপনারা হাসিল করতে পারবেন। একদিনে 2 বার লাইলাতুল কদরের সমান নেকি অর্জন করতে পারবেন। একদিনে কয়বার? 2 বার। একটা তো বললাম, একটা বলছি কিনা? আচ্ছা আমি একটু টেস্ট করি, ওয়াজ মনোযোগ দিয়ে শুনছেন কিনা। জোরে সরে বলি মারহাবা। সবাই বুঝতে পারছেন তো? ওয়াজটা আমি শুনছেন যে মনোযোগ দিয়ে, এটা ট্রাই করলাম। স্টেজের পর বসে, সামনে কিন্তু আপনারা রাজি গামু।